স্যার আসো। ঠিক। আসসালামু আলাইকুম। দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আপনার আজকে নতুন বোর্ড, ঠিক আছে। আগের দিন 2 দিন তো মানে একটু কাঁপাকাঁপি ছিল, ঠিক। জি স্যার। আজকে ঠিক আছে, দেখেন নতুন বোর্ড। দেখেন আমাদের আজকে কত লেকচার? ক্লজ, তাই না? জি স্যার। লেকচার 6, ক্লজ সিম্পল। হ্যাঁ, লিখেন। আচ্ছা, তা ঠিক আছে। আমি ঠিক আছে। লিখেন ক্লজ। চলেন ক্লজ। হ্যাঁ, ঠিক আছে। ক্লজ মানে হলো বাংলায় বলে বাক্য অংশ, বাক্যের অংশ। ঠিক আছে, প্রথম কনসেপ্ট লিখেন। ক্লজ হতে গেলে প্রথমে থাকা লাগবে কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দ। এ গ্রুপ অফ ওয়ার্ডস, ভালোভাবে খেয়াল করেন। তাহলে ক্লজের প্রথম শর্তই হলো একটা শব্দ হলে কখনো ক্লজ হয় না, ক্লজ হতে গেলে একাধিক শব্দ থাকা লাগে। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করেন। সেকেন্ড ক্লু হলো ক্লজে দুইটা জিনিস থাকা বাধ্যতামূলক। একটা হলো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব। পাশে লিখবেন সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে। সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব অবশ্যই থাকে। তাহলে আবার বলেন, ক্লজ মানে কতগুলো শব্দ, এক না একাধিক শব্দ? জি স্যার। একাধিক শব্দ। সে একাধিক শব্দে কোন দুইটা জিনিস থাকা বাধ্যতামূলক? একটা হলো সাবজেক্ট আর একটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো লিখবেন ক্লজ বাক্যের একটি অংশ হিসাবে কাজ করে। পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের একটি অংশ হিসাবে কাজ করে। তাহলে যারা আছেন জুমে বলেন কয়েকজন, ক্লজ মানে কয়টি শব্দ, এক না একাধিক শব্দ? একাধিক শব্দ। সে একাধিক শব্দে কোন দুইটা জিনিস থাকা বাধ্যতামূলক? সাবজেক্ট ও ফাইনিট ভার্ব। সাবজেক্ট এবং সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। ক্লজ কার মতো কাজ করে? বাক্যের একটি অংশ অংশ। হিসেবে কাজ করে। যেহেতু বাক্যের অংশ হিসেবে কাজ করে, এই কারণে ক্লজকে বলা হয় কি, সংক্ষেপে বাক্য অংশ। বাক্যের অংশ, বাক্য অংশ। ক্লজকে সংক্ষেপে কি বলা হয়? বাক্য অংশ। ক্লিয়ার? এখন দেখেন ক্লজের সাথে সেন্টেন্সের একটা সম্পর্ক আছে, ওই জন্য আমাদের সিলেবাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে ক্লজের পাশে। সম্পর্কটা কি? নতুন বোর্ড এটা। সম্পর্কটা কি দেখেন, প্রথমে লিখেন কনজাংশন। কনজাংশন দিয়ে তৈরি হয় কি, সেন্টেন্স। সেন্টেন্সের বিভিন্ন অংশকে কি বলে? ক্লজ।
যেভাবে লিখছে এভাবে খেয়াল করেন। তাহলে কনজাংশন ইকুয়াল টু সেন্টেন্স, সেন্টেন্স ইকুয়াল টু ক্লজ। তাহলে সেন্টেন্স হতে গেলে কনজাংশনের সাথে সেন্টেন্সের একটা ভালো সম্পর্ক আছে। তো কনসেপ্টটা কি? প্রথমে আপনি কনজাংশন এখানে লিখতে পারেন, নো কনজাংশন। যদি কোনো কনজাংশন না থাকে তাহলে তাকে কি বলে? সিম্পল সেন্টেন্স। তাহলে বইয়ে আছে যে সেন্টেন্সে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কথাটা মোটামুটি ভুল, কারণ সাবজেক্ট ফাইনাইট ভার্ব মোটামুটি দুনিয়ার সব সব সেন্টেন্সেই পাওয়া যায়। কমপ্লেক্সও পাওয়া যায়, কম্পাউন্ডও পাওয়া যায়, সিম্পল তো আছে। তাহলে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা হলো যে সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, নো কনজাংশন। যাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি সেটা আসলে প্রিন্সিপাল ক্লজ। ক্লজ নর্মালি তিনটা: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর একটা হলো কোঅর্ডিনেট। ঠিক কিনা? সাবঅর্ডিনেটটা আমরা বের করবো। সাবঅর্ডিনেট আবার তিনটা: নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তাহলে প্রিন্সিপাল ক্লজে কি থাকে না বলেন তো একজন জুমে যারা আছেন? স্যার প্রিন্সিপাল কনজাংশন থাকে না। কনজাংশন থাকে না। গুড, ভেরি গুড। প্রিন্সিপাল ক্লজটা আসলে কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। গুড, ভেরি গুড। পরে লিখেন। আর দুইটা কনজাংশন, দুইটা নরমাল, একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে তাকে বলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হলো যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট কনজাংশন অনেক, প্রায় 100। ঠিক আছে, এটা আমরা সেন্টেন্সের ক্লাসে লিখবো, এখনো লেখার সময় নাই। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হলো যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আছে তাহলে সেটা কোন ক্লজ হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। একবার। যদি সাবঅর্ডিনেট হয় সেটা ডেফিনেটলি নাউন হবে, অথবা পজিটিভ। অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এটাই বের করবো মূলত। প্রশ্ন এই নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্লজে আসে, এটাই আমরা বের করবো। তাহলে আবার বলেন, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন থাকলে সেটা কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার। হয় নাউন হবে, অথবা এবং অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডভার্বিয়াল হবে। ক্লিয়ার? এবার আসেন, আরেকটা কনজাংশন আছে যেটাকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন থাকলে তাকে কোন সেন্টেন্স বলে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের সাথে কিন্তু কনজাংশনের ভীষণ সম্পর্ক। কম্পাউন্ড সেন্টেন্স মানে সেটা কোন ক্লজ হয়ে যাবে? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। গুড, ভেরি গুড। কোঅর্ডিনেট ক্লজ। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আপাতত? এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে সেন্টেন্সের সাথে কনজাংশনের সাথে ক্লজের সম্পর্ক আমাদের মোটামুটি শেষ। তাহলে এরপরে ক্লজ শিখতে খুব কঠিন কিছু হবে না। তাহলে বলেন, প্রিন্সিপাল ক্লজে কি থাকে না? কনজাংশন থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? প্রকার। হয় নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডভার্ব হবে। কম্পাউন্ড সেন্টেন্সে কোন কনজাংশন থাকে? কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কনজাংশন মানে ওটা কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এবার আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনি ক্লজ বের করবেন। পরে ক্লজ হয়ে গেলে ওই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে চলে যাবো আমরা। এটা আমি মুছে দিই পুরাটাই। তো
আমি কয়েকটা সেন্টেন্স লিখি, ভালোভাবে খেয়াল করেন। প্রথম সেন্টেন্স লিখলাম, এই টেবিল লিখেন না। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। ছোট ছোট উদাহরণ লিখি আমি বোঝার সুবিধার জন্য। দেখেন, আই নো দ্য ম্যান এই সেন্টেন্সে কি কোনো কনজাংশন দেখা যায়? না স্যার। না না। স্যার। তাহলে ডেফিনেট, হ্যাঁ তাহলে ডেফিনেটটা কোন সেন্টেন্স? সিম্পল সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। সিম্পল। সিম্পল সেন্টেন্স মানে এটা আসলেই কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই প্রিন্সিপাল। নো দ্য ম্যান এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরে লিখলাম, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। ভালোভাবে খেয়াল করেন। হুম ইউ লাভ মোস্ট, যাকে তুমি বেশি ভালোবাসো। আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট। এবার দেখেন, হ্যাঁ আব্দুল আজিজ, হ্যাঁ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। তো দেখেন, আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট, আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট এই সেন্টেন্সে কোনো কনজাংশন দেখা যায়? জি স্যার। আছে, জি হুম। স্যার। হুমটা কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। কোঅর্ডিনেট টু এন্ড বা অর, কোঅর্ডিনেট অনেকগুলা, এটা এখন আর লেখা সম্ভব না। তাহলে হুমটা কোঅর্ডিনেট না, কোঅর্ডিনেট তো নর্মালি এন্ড বাট অর এগুলা। তাহলে যেহেতু হুমটা যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এই পুরোটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখে, এই কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ। প্রথম অংশ হলো আই নো দ্য ম্যান, এই একটা অংশ। সেকেন্ড অংশ হলো হুম ইউ লাভ মোস্ট, যাকে তুমি বেশি ভালোবাসো। দুইটা অংশ, রাইট? এখন জি দেখেন, স্যার। প্রথম অংশ আই নো দ্য ম্যান এই অংশে কি কোনো কনজাংশন দেখা যায়? না। 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 তাহলে এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজ। এবার দেখেন, হুম ইউ লাভ মোস্ট এই অংশে কি কোনো কনজাংশন দেখা যায়? জি স্যার। যা। আছে। হুমটা কোন কনজাংশন? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। তাহলে এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? দুইটা। দুইটা, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট। ক্লজ। ক্লজ। এতটুকু বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। একটা উদাহরণ লিখি আমি, মনে করেন 3 নম্বর দিয়ে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, এন্ড এবং হি ইজ সৎ। সৎ ইংলিশ কি? অনেস্ট। স্যার একটু সাইড হয়ে দাঁড়াবেন, বোর্ড হ্যাঁ দেখতে আমি পাচ্ছি। দাঁড়াবো, সমস্যা নেই। লিখেন, আই নো দ্য ম্যান এন্ড হি ইজ অনেস্ট। স্যার দেখেন, শেষ স্যার। এই সেন্টেন্সে কি কোনো কনজাংশন দেখা যায়? স্যার জি স্যার। যায় স্যার, একটা এন্ড। হচ্ছে প্রিন্সিপাল আর একটা এন্ডটা হচ্ছে কোন কনজাংশন? কোঅর্ডিনেট। স্যার কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কনজাংশন, এন্ড বাট কোঅর্ডিনেট অর কনজাংশন। নরমালি যেটা। জি স্যার। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন থাকলে এই পুরাটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড কম্পাউন্ড। কম্পাউন্ড। স্যার। কম্পাউন্ড কম্পাউন্ড। সেন্টেন্স। এখন এই সেন্টেন্সেরও দুইটা অংশ দেখেন। প্রথম অংশ হলো আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। সেকেন্ড অংশ হলো হি ইজ হি ইজ অনেস্ট। অনেস্ট, সে হয় সৎ। আই নো দ্য ম্যান এন্ড হি ইজ অনেস্ট। এবার দেখেন, আই নো দ্য ম্যান এই অংশে কোনো কনজাংশন দেখা যায়? না। না। তাহলে এটা কোন ক্লজ? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট এই অংশে কোনো কনজাংশন দেখা যায়? স্যার যায় স্যার।
কই যায়, কই যায় স্যার? এন্ডটা স্যার এন্ড আমি ছেড়ে দিয়ে আন্ডারলাইন করছি, কোঅর্ডিনেটকে দুইটা আলাদা আলাদা অংশ, কেউ কারোর সাথে ডিপেন্ড করে না। তাহলে স্যার ওইটাও প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, গুড। তাহলে হি ইজ অনেস্ট, এখানেও কোনো কনজাংশন দেখা যায় না। তাহলে যদি কোনো কনজাংশন দেখা না যায়, এটাও কোন ক্লজ? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজ। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? তিনটা। দুইটা। আপ, দুইটা। দুইটা, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। দুইটাই প্রিন্সিপাল ক্লজ। বুঝছেন কিনা? তো স্যার এন্ডটাকে ধরবো না আলাদা করে? কম্পাউন্ড সেন্টেন্স কারণ কি, দুইটাই স্বাধীন অংশ, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। আপনি যদি আই নো দ্য ম্যানকে সেন্টেন্স থেকে বের করে নেন, দেখেন অর্থ প্রকাশ করে। আবার হি ইজ অনেস্ট এটাকেও যদি বের করে নেন, এটাও অর্থ প্রকাশ করে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ওই জন্য কনজাংশনটা আলাদা করতে হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই কি অংশ? প্রিন্সিপাল। প্রিন্সিপাল। স্বাধীন অংশ, কেউ কারোর উপর ডিপেন্ড করে না, প্রিন্সিপাল। ওই জন্য কনজাংশনটা বাদ দিয়ে কাউন্ট করতে হয়। তাহলে আবার বলেন, সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? একটা। একটাই কি ক্লজ? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স প্রিন্সিপাল। সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? দুইটা। স্যার দুইটা। দুইটা। দুইটাই কি ক্লজ? একটা একটা প্রিন্সিপাল। প্রিন্সিপাল, না একটা স্যার। একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? দুইটা। দুইটা ক্লজ। স্যার দুইটাই কি ক্লজ? প্রিন্সিপাল। প্রিন্সিপাল না ক্লজ। স্যার দুইটাই। দুইটাই প্রিন্সিপাল ক্লজ কম্পাউন্ডেড। জি ঠিক আছে স্যার। কিনা? জি স্যার। এবার আসেন, ভালোভাবে খেয়াল করেন। তাহলে আমাদের বের করার দায়িত্ব হলো এটা, হুম ইউ লাভ মোস্ট। এটা কোন ক্লজ? এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? সাবঅর্ডিনেট। তিন প্রকার। তিন প্রকার। তিন তাহলে হয় প্রকার। এটা নাউন ক্লজ, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। জি স্যার। হয় নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব। কি রে? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব। তাহলে এই ক্লজটা হুম ইউ লাভ মোস্ট, এটা হয় নাউন ক্লজ, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা অ্যাডভার্ব ক্লজ, যেটা আমরা বের করব। উফ, তাহলে হুম ইউ লাভ মোস্ট হয় এটা নাউন ক্লজ, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা অ্যাডভার্ব ক্লজ, এটা বের করবো আমরা। তাহলে প্রথমে আমি বলছিলাম ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ? দুইটা, একাধিক। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। তো সাবঅর্ডিনেট ক্লজ হতে গেলে অংশ লাগতেছে কয়টা? তিনটা। প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট ভার্ব ঠিকই থাকে, কিন্তু সাবঅর্ডিনেটের সাবজেক্ট ভার্বের সাথে সাথে একটা এক্সট্রা কি যোগ হয়? কনজাংশন। কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? তিন। তিন প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব হতে গেলে মিনিমাম কয়টা অংশ লাগবে? তিনটা অংশ লাগবে। তিনটা, কি কি? কনজাংশন, সাবজেক্ট, ভার্ব। আর প্রিন্সিপাল হতে গেলে মিনিমাম কয়টা? দুইটা অংশ। দুইটা, সাবজেক্ট আর সাবজেক্ট আর ভার্ব। শুধু কি থাকবে না? কনজাংশন থাকবে না। কনজাংশন। কনজাংশন থাকবে না, শুধু কনজাংশনটা থাকবে না। গুড। তাহলে আবার বলি, উফ,
তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ হতে গেলে মিনিমাম কয়টা অংশ লাগবে? তিনটা অংশ তিনটা লাগবে। তিনটা। এক্সট্রা কি? কনজাংশন, আর সাথে কনজাংশন নর্মালি কি থাকবে? সাবজেক্ট আর ভার্ব। এবার লিখেন নাউন ক্লজের ব্যবহার। লিখেন নাউন ক্লজের ব্যবহার। বোর্ডটাও ঠিক করে নাই ঠিক মতো। নাউন ক্লজের ব্যবহার। তাহলে নাউন ক্লজ হতে গেলে মিনিমাম কয়টা অংশ লাগবে? তিনটা তিন অংশ। কি কি? কনজাংশন, কনজাংশন সাবজেক্ট, আর হলো সাবজেক্ট এক্সট্রা কি? ভার্ব ভার্ব। ভার্ব কনজাংশন, সাবজেক্ট, আর হলো ভার্ব। লিখেন রুল নাম্বার 1 দিয়ে লিখেন সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে প্রথম উদাহরণ লিখেন where he lives is known to me। এখানে ইসটা কি? ভার্ব। ভার্ব, ঠিক না? ইস্ট হলো ভার্ব। ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? হোয়ার where হি he লিভস। lives। ভার্ব হ্যাঁ, where he lives। এই সাবজেক্টটা দেখতে কার মতো? নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ, বিরান, না ফ্রেজ, না ক্লজের মতো দেখতে? ক্লজ। ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ? তিনটা অংশ। তিনটা। এই কনজাংশন, সাবজেক্ট, ভার্ব, তাহলে এটা কার প্যাটার্ন? ক্লোজের ক্লজের প্যাটার্ন। প্যাটার্ন। এই ক্লজটা বসছে সেন্টেন্সের কি হিসাবে? সাবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট এটা ছিল হিসেবে। সাবজেক্ট। সাবজেক্ট যদি কোনো ক্লজ হয়, এটা কোন ক্লজ? সাবজেক্ট নাউন ক্লজ। ক্লজ। তাহলে নাউন হোয়ার ক্লজ। হি লিভস এটা হলো নাউন ক্লজ। তাহলে এটা সেন্টেন্সে কি হিসেবে বসছে? ক্লোজ হিসেবে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে বসছে। সাবজেক্ট কোথায় বসে? কার আগে? ভার্বের আগে। ভার্বের আগে। সেকেন্ড উদাহরণ লিখেন হাউ হি মিসবিহেভড। সে কিভাবে খারাপ ব্যবহার করেছিল। কি রে, এখানে আজকে কি যেন সমস্যা। হাউ হি মিসবিহেভড shocked all। হাউ হি মিসবিহেভড shocked all। সে কিভাবে খারাপ ব্যবহার করেছিল সবাইকে মর্মাহত করেছিল। বুঝছেন সবাই? জি স্যার এখন শোনেন এই সেন্টেন্সে ভার্ব কোনটা? মিসবিহেভ ভার্ব কোনটা? ও স্যার শকড। 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 গুড, শকড ডেফিনেটলি ভার্ব। কারণ অবজেক্টের আগে ভার্ব বসে, অলটা হলো অবজেক্ট। অবজেক্টের আগে কে বসে? ভার্ব। তাহলে শকড হলো ভার্ব। ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট সাবজেক্ট বসে। স্যার। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট। হাউ হি মিসবিহেভ হাউ মিসবিহেভড, সে কিভাবে খারাপ ব্যবহার করেছিল। সাবজেক্ট এটা কার প্যাটার্ন? নাউনের প্যাটার্ন, প্রোনাউন, ইনফিনিটিভ, বিরান, ফ্রেজ, না ক্লজের প্যাটার্ন? ক্লজের প্যাটার্ন স্যার। ক্লোজের ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ থাকা লাগে? তিনটা অংশ কি কি?
কনজাংশন Conjunction সাবজেক্ট subject ভার্ব। plus তাহলে verb. কনজাংশন conjunction আছে, subject সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা দেখতে কার মতো? Noun, ক্লজের। noun clause. ক্লজটা বসে সেন্টেন্সের কি হিসাবে? Subject. তাহলে সাবজেক্ট কোনো ক্লজ হলে এটা কোন ক্লজ? Noun clause. নাউন ক্লজ। ক্লিয়ার কনসেপ্টটা? জি দেখি স্যার। আরো কয়েকটা উদাহরণ। হোয়াই, এটা হাউ দিয়ে লিখলাম, হ্যাঁ, হোয়াই হি ডিড দ্য ওয়ার্ক, সে কেন কাজটি করেছিল? সারপ্রাইজড মি, আমাকে বিস্মিত করেছিল। হোয়াই হি ডিড দ্য ওয়ার্ক সারপ্রাইজড মি। আমি একটু এখানে দাঁড়াই। উফ, বুঝছেন সবাই? জি স্যার। এবার বলেন এই সেন্টেন্সে ভার্ব কোনটা? সারপ্রাইজ। surprised, সারপ্রাইজড। গুড, এই তো আপনার চালাক হয়ে গেছেন, ভেরি গুড। সারপ্রাইজড হলো ভার্ব, ভেরি গুড। ভার্বের আগে কি বসে? Subject. তাহলে এই Subject. সেন্টেন্সের ডেফিনেটলি সাবজেক্ট কোনটা? হোয়াই হি ডিড দ্য ওয়ার্ক। হোয়াই হি ডিড দ্য ওয়ার্ক। সাবজেক্ট দেখতে কার মতো? Clause এর মতো। কিভাবে বললেন প্লাস? দেখেন কনজাংশন আছে, সাবজেক্ট আছে, ভার্ব Subject to আছে, verb সাথে বসে। এক্সট্রা শব্দ আছে, দা ওয়ার্ক। এক্সট্রা শব্দও থাকতে পারে, নাও থাকতে পারে। কনজাংশন সাবজেক্ট ভার্ব, এটা মাস্ট থাকা ফরজ। তাহলে কনজাংশন সাবজেক্ট ভার্ব, এটা কার প্যাটার্ন? ক্লজের। Noun. ক্লজের clause, প্যাটার্ন। ক্লজটা বসছে কি হিসাবে? Noun হিসেবে। noun, সাবজেক্ট হিসেবে। subject হিসেবে বসে হ্যাঁ, সাবজেক্ট কোনো ক্লজ হলে এটা কোন ক্লজ হয়ে গেল? ক্লজ। noun clause কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এই তিন রকমের ক্লজ হতে গেলে মিনিমাম কয়টা অংশ থাকা ফরজ? তিনটা কি কি? কনজাংশন, তিনটা, সাবজেক্ট, ভার্ব। Plus আর প্রিন্সিপাল ক্লজে কয়টা থাকবে? শুধু দুইটা। দুইটা, subject সাবজেক্ট verb আর ভার্ব, শুধু কনজাংশনটা থাকবে না। ক্লিয়ার? তাহলে জি আমি স্যার। রুল নাম্বার 1 মুছে ফেললাম নাউন ক্লজের। জি স্যার। দিয়ে লিখেন রুল নাম্বার 2, নাউন ক্লজের 2 নাম্বার রুল। তাহলে সাবজেক্ট যদি কোনো ক্লজ পান, ডেফিনেটলি চোখ বুজে নাউন ক্লজ দিয়ে দেবেন। রুল নাম্বার 2 দিয়ে লিখবেন বি ভার্বের আগে বি ভার্বের আগে বি ভার্ব কোনগুলা? এম এম ইজ ইজ আর was, ওয়াজ। had, তাহলে এম ইজ আর ওয়াজ এর আগে যদি কোনো ক্লজ পান, চোখ বুজে কোন ক্লজ দিবেন? নাউন ক্লজ। noun নাউন clause, ক্লজ। ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ? তিনটা দুইটা অংশ। না না, নাউন ক্লজের অংশ যেহেতু, তাহলে মিনিমাম কয়টা অংশ? তিনটা। তিনটা। তিনটা, কনজাংশন, তিনটা সাবজেক্ট, Conjunction, ভার্ব। subject, verb, subject plus verb. verb কনজাংশন, সাবজেক্ট, ভার্ব। লিখেন প্রথম উদাহরণ। দ্যাট হি ইজ আ গুড ম্যান, সে যে একজন ভালো মানুষ। ইজ নন ঠা অল বা টু অল, যা বলেন বলেন, উচ্চারণ হবে ঠা। দ্যাট হি ইজ আ গুড ম্যান ইজ নন ঠা অল। ক্লিয়ার? সে যে একজন ভালো মানুষ এটা সবাই জানে। ইজটা কোন ভার্ব? বিবার। সাহায্য করিব, হ্যাঁ, সাহায্যকে বি ভার্ব। এম ইজ আর ওয়াজটা হলো বি ভার্ব। বি ভার্বের আগে দ্যাট হি ইজ আ গুড ম্যান, এটা দেখতে কার মতো? clause এর মতো, ক্লজের মতো। Clause এর কিভাবে মতো। বুঝলেন ক্লজ? এই যে দেখেন, কনজাংশন আছে, conjunction, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থ মেলানোর জন্য একটা ভালো মানুষও আছে, এক্সট্রা শব্দ। এক্সট্রা শব্দ থাকতে পারে, নাও পারে, মাঝে মাঝে দেওয়া ফরজ, কারণ অর্থ মেলাতে গেলে। তাহলে কনজাংশন সাবজেক্ট ভার্ব প্লাস এক্সট্রা শব্দটা কার মতো দেখতে? Close এর মতো। ক্লজ। clause এর এই ক্লজটা বসছে কার আগে? ভার্বের আগে। be verb এর ভার্বের আগে আগে। তাহলে বি ভার্বের আগে যদি কোনো ক্লজ হয়, এটা কোন ক্লজ হয়ে গেল? Noun clause. নাউন। noun clause
অ্যাডজেক্টিভ ক্লজ। আপ, কিসের অ্যাডজেক্টিভ ক্লজ? আচ্ছা স্যার, এই যে হি ইজ এ গুড ম্যান, এটা তো স্যার অ্যাডজেক্টিভই তো স্যার মনে হয়। আপনি কে, কি নাম আপনার? নাম শুনেন, সৃষ্টি। জি স্যার। তাহলে আমি কি লিখলাম রুলে? রুল নাম্বার 2, বি ভার্বের আগে আপনি তো অ্যাডজেক্টিভ, তো গুড তো শুধু অ্যাডজেক্টিভ, এখানে হি ইজ এ গুড ম্যান এটা তো সাবজেক্ট, পুরাটাই একটা সাবজেক্ট। আপনি মাঝখান গুড, থেকে ঢুকছেন না প্রথম থেকে ছিলেন? আর আমার 10 মিনিট পরে হয়েছে স্যার। 10 মিনিট পরে তো এখন সমস্যা হবে। আমি তো অনেকবার বলতেছি যে ক্লজ মানে তিনটা অংশ, কনজাংশন, সাবজেক্ট, ভার্ব, এটা মানে 100 বার বলা হয়ে গেছে নর্মালি। তাহলে লিস্টটা ছিল বি ভার্ব, বি ভার্বের আগে এটা যেটা, এটা সাবজেক্ট হিসেবে রুল নাম্বার 1ও মনে করতে পারেন, সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে কনজাংশন, সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সট্রা অংশ, এটাকে দেখতে কার মতো? ক্লোজের মতো। এই ক্লজটা বসছে কার আগে? বি ভার্বের আগে। বি ভার্বের আগে কোনো ক্লজ হলে সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ। নাউন। রুল নাম্বার 2 কার টু? অ্যাডজেক্টিভের টু না নাউনের টু? নাউনের। তাহলে Noun কেন noun অ্যাডজেক্টিভ আসলো এখানে, আমি এটাই বললাম না। ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। লিখেন, আবার লিখেন। হাউ হি, ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। হাউ হি ম্যানেজেস অল ইজ আ অন্ডার, এটা একটা বিষয়। হাউ হি ম্যানেজেস অল ইজ আ অন্ডার। সৃষ্টি দেখেন ঠিকঠাক, ইজটা কোন ভার্ব? বি ভার্ব। ভার্ব। বি ভার্বের আগে এটা আন্ডারলাইন করেন। হাউ হি ম্যানেজেস অল, এটা দেখতে কার মতো লাগে? নাউন, প্রোনাউন, ইনফিনিটিভ, জিরান্ড, ফ্রেজ না ক্লজের মতো? ক্লজ। ক্লজ মানে clause মিনিমাম কয়টা অংশ? মিনিমাম কয়টা অংশ? তিনটা অংশ। মিনিমাম তিনটা, যেহেতু তিনটা নাউনের অংশ। দেখেন কনজাংশন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাথে এক্সট্রা শব্দ আছে অল। এক্সট্রা শব্দ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে কনজাংশন, সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সট্রা অংশটা কার প্যাটার্ন? ক্লোজ। ক্লজের প্যাটার্ন। এই ক্লজটা বসছে কার আগে? বি verb ভার্বের be আগে। বি ভার্বের আগে কোনো ক্লজ হলে এটা কোন ক্লজ হয়ে গেল? noun clause নাউন। sir. নাউন ক্লজ। রুল নাম্বার 1 2 কি বুঝছেন সবাই? জি স্যার। তাহলে সাবজেক্ট কোন ক্লজ হয়? নাউন নাউন ক্লজ। ক্লজ। Noun clause sir. ভার্বের আগে কোন ক্লজ হয়? নাউন ক্লোজ। নাউন ক্লজ। Noun clause sir. রুল নাম্বার 3, এই বলটা রুল নাম্বার 3 লিখবেন বি ভার্বের পরে বি ভার্বের পরে, বি ভার্ব কোনগুলা? এম ইজ আর এম ওয়াজ। এম ইউজার ওয়াজার। তাহলে এম ইউজার ওয়াজার এর পরেও যদি কোনো ক্লজ হয়, চোখ বুঝে কোন ক্লজ? নাউন। Noun নাউন clause. ক্লজ। ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ পাবেন? তিনটা তিনটা sir. কি কি? তিনটা কনজাংশন, conjunction Conjunction, subject subject, verb. সাবজেক্ট প্লাস ভার্ব। প্রয়োজনে এক্সট্রা শব্দও থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু কনজাংশন, সাবজেক্ট, ভার্ব থাকা ম্যান্ডেটরি। ঠিক আছে? noun clause হওয়ার জন্য স্যার। হ্যাঁ, এটা ব্লার হয়ে গেল কেন? অদ্ভুত, অস্পষ্ট দেখা যাচ্ছে না বলটা? একটু একটু স্যার স্যার। একটু পরে আবার ঠিক হয়ে যাবে স্যার, একটু একটু। যদি লিখতেন একটা উদাহরণ, কিন্তু এখনো ঠিক হয় নাই। যদি বলতাম দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, আসল কথা হলো হি ইজ আ থিফ, আন্ডারলাইন করবেন দ্যাট হি ইজ আ থিফ। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ আ থিফ।
এবার দেখেন, ইসটা কোন ভার্ব? বি ভার্ব। বি Be ভার্ব। verb. বি ভার্বের পরে এটা দেখতে কার মতো লাগে? ক্লজ। ক্লজ। কিভাবে Clause, বললেন ক্লজ? অ্যাড তিনটা দ্বারা। কনজাংশন আছে, সাবজেক্ট Conjunction, আছে, ভার্ব আছে, subject, verb. যেটা আর ভার্ব। অর্থ মিলানোর জন্য একটা সরু আছে, এক্সট্রা শব্দ। তাহলে ডেফিনেটলি এটা ক্লজ। বি ভার্বের পরে যদি কোনো ক্লজ হয়, এটা কোন ক্লজ? নাউন নাউন ক্লজ। নাউন ক্লজ। ক্লজ। Noun clause. ঠিক আছে কিনা এবার? তাহলে বি ভার্বের আগে পরে চোখ বুজে কোন ক্লজ হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। Noun clause. দেন আমাদের লিখেন, the truth was that, আসল সত্য কি ছিল? he had gotten বা গট দেওয়া যায়, he had got a good job, সে একটা ভালো চাকরি পেয়েছে। আন্ডারলাইন করবেন that he had got a good job। নাউন ক্লজ এটা হ্যাড এটা কি দ্যাট আবার চলে গেছে নাকি? আপনার দেখেন তো ক্যামেরা। তার পুরো ব্লার হয়ে গেছে। একটু দেখা যাচ্ছে না স্যার। Sir. নো ওয়াই এরকম হচ্ছে কেন বারবার? এই তো স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে। দেখেন ওয়াজটা কোন ভার্ব? বি ভার্ব। ভার্ব। আবার মনে হয় স্পষ্ট হয়েছে না? অ্যাড না স্যার, ঠিক আছে স্যার। বোঝা দেখেন যাচ্ছে। বি ভার্বের পরে এটা দেখতে কার মতো লাগে? ক্লজের মতো। কি হইলেন ক্লাস? কনজাংশন Conjunction, আছে, কনজাংশন, সাবজেক্ট সাবজেক্ট, আছে, ভার্ব আছে, subject, সাথে extra. একটা এক্সট্রা চাকরিও আছে। জি স্যার। তাহলে ডেফিনেটলি বি ভার্বের আগে পরে এটা কোন ক্লজ হয়? নাউন নাউন। ক্লজ। Noun. রুল নাম্বার 3 বুঝছেন কিনা? জি স্যার। তাহলে সাবজেক্ট কোন ক্লজ হয়? নাউন ক্লজ। Noun clause. বি ভার্বের আগে পরে কোন ক্লজ হয়? নাউন Noun ক্লজ। clause. লিখেন রুল নাম্বার 4, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে খেয়াল করেন, কারণ রুল নাম্বার 4 এর সাথে অ্যাডভার্বের একটা ঝামেলা আছে। রুল নাম্বার 4 দিয়ে লিখেন, প্রিন্সিপাল ভার্বের পরে বই আছে ট্রানজিটিভ ভার্বের অংশ হিসাবে। বইয়ে যা যা আছে আছে, আমরা আমাদের নিয়মে শিখবো, ঠিক আছে? ট্রানজিটিভ, সরি, প্রিন্সিপাল ভার্বের পরে। এখন ভার্বের ক্লাস আপনাদের হয়ে গেছে, প্রিন্সিপাল ভার্বের পরে। এখন শুনেন, প্রিন্সিপাল ভার্বের পরে কোনো ক্লজ হলে সেটা নাউনও হয়, অ্যাডভার্বও হয়। খেয়াল করেন, বি ভার্বের পরে কোনো ক্লজ পাইলে চোখ বুজে কি দিতাম? নাউন ক্লজ। নাউন। Noun clause স্যার। প্রিন্সিপাল ভার্বের পরে কোনো ক্লজ পাইলে কি দিব? নাউনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। দুইটা উদাহরণ লিখি আমি আগে, দেখেন, খেয়াল করেন ভালোভাবে। আই নো, আমি জানি। where he lives, আমি জানি সে কোথায় বাস করে। এখানে নোটা কি বি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। বি ভার্ব তো এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর বাদে যা আছে দুনিয়ায় সব প্রিন্সিপাল ভার্ব, রাইট? কথা বলেন। রাইট। প্রায় জি জি আট স্যার। স্যার। লাখ শব্দ আছে ইংলিশ ডিকশনারিতে, প্রায় 8 লাখ শব্দ আছে। তাহলে সবচেয়ে সমৃদ্ধ ডিকশনারি কোনটা? ইংলিশ, কারণ এখানে শব্দ সবচেয়ে বেশি। কারণ এরা ব্রিটিশরা সারা বিশ্ব থেকে এই শব্দ চুরি করছে কম বেশি। কয়টা লিখলাম? আই শ্যাল গো, আমি যাব। where he lives, সে যেখানে বাস করে আমি যাব। বিবার। তাহলে শেষ। জি জি স্যার। স্যার। এখানে গোটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব। 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 ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু কমপ্লিকেট কমপ্লিকেট না, সহজ জিনিস। তাহলে এটাও হেয়ার রিলিফস, এটাও হেয়ার রিলিফস, দুইটা হেয়ার রিলিফস বসছে কি বি ভার্বের পরে না প্রিন্সিপাল ভার্বের পরে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্ব। বি ভার্বের পরে হলে চোখ বুজে নাউন ক্লজ দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা বসছে প্রিন্সিপাল ভার্বের পরে। প্রিন্সিপাল ভার্বের পরে কোনো ক্লজ থাকলে হাজার বই হাজার ব্যাখ্যা, সব ব্যাখ্যা বাদ। আপনি ওই ক্লজের পরিবর্তে মনে মনে ইট দিবেন। মনে মনে কি দিবেন? ইট। ইট।
ইট দিলে যদি সেন্টেন্সে অর্থ প্রকাশ করে তাহলে সেটা হবে নাউন ক্লজ। আর ইট দিলে যদি সেন্টেন্সে অর্থ প্রকাশ না করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আবার বলি, আপনি চাইলে নোট ডাউন করতে পারেন খাতায়। প্রিন্সিপাল ভার্বের পরে কোনো ক্লজ থাকলে ওই ক্লজটির পরিবর্তে মনে মনে কি দিব? ইট। ইট। ইট দিলে যদি সেন্টেন্সে অর্থ আসে তাহলে কোন ক্লজ? নাউন ক্লজ। নাউন আর যদি অর্থ না আসে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ। তাহলে সবচেয়ে শর্ট টেকনিক, প্রিন্সিপাল ভার্বের পরে কোনো ক্লজ থাকলে ওই ক্লজের পরিবর্তে মনে মনে ইট দিবেন, আইটি ইট। কি দিব? ইট। ইট দিলে যদি সেন্টেন্সে অর্থ পান তাহলে কোন ক্লজ? নাউন ক্লজ। নাউন আর ক্লজ যদি অর্থ না পান Adverb. অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব ক্লজ। ক্লজ। তাহলে এই দুইটা ক্লজের পরিবর্তে আমি মনে মনে কি দিয়ে চেক করব? It. ইট দিয়ে ইট চেক দিয়ে। করব। তাহলে এটার পরিবর্তে দিলাম ইট, এটার পরিবর্তে দিলাম ইট, মনে মনে জাস্ট। এবার ইট দিলে পড়েন কি হয়? আই নো ইট, আমি আমি এটা টিচার। জানি। অর্থ প্রকাশ করে? জি স্যার। Sir. করে। অর্থ প্রকাশ করলে কোন ক্লাস? Noun নাউন clause. ক্লজ স্যার। তাহলে প্রথমটা হয়ে গেল নাউন ক্লাস। ক্লিয়ার কিনা? Ji sir. পরে ইট Sir. দিলাম, ইট দিলে কি হয় পড়েন? আই শ্যাল গো ইট, হয় নাই ওর। আই শ্যাল গো ইট, আমি এটা যাব, হয়? নো। না। Sir. হয় না, না। নট। অর্থ যদি প্রকাশ না করে তাহলে কোন ক্লাস? অ্যাডভার্বিয়াল। Adverb. অ্যাডভার্বিয়াল ক্লাস। এই টেকনিকটা মনে থাকবে কিনা? তাহলে জি বি ভার্বের আগে পরে কোনো ক্লজ যদি পান আপনি চোখ বুজে নাউন দিতে পারবেন, কিন্তু বি ভার্ব না থেকে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তখন সেটা নাউনও হয় অ্যাডভার্ব হয়। চেক করবেন কি দিয়ে? It ইট দিয়ে। 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 ইট দিলে যদি সেন্টেন্সে অর্থ আসে তাহলে কি দিবেন? Noun clause. নাউন ক্লজ। অর্থ যদি না আসে Adverb. অ্যাডভার্বিয়াল ক্লজ। বাস, বুঝছেন কিনা দেখেন জি স্যার। কি আসলো আবার এখানে। ক্লজ। তাহলে স্যার এবার আর আমি, দুইটা উদাহরণ দেন স্যার। হ্যাঁ উদাহরণ দিব আরো কয়েকটা। বললে হবে না লিখতে হবে? কি বলেন, বলবেন না লিখবেন? লিখেন স্যার। আচ্ছা Likhite. লিখবো। আচ্ছা লিখলে ভালো হয় স্যার। লিখার দরকার নেই, সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে আমরা লিখি। নতুন বলটা স্যার একবারই ইরেজ হয় না। সেটাই তো আমি বুঝতে চাই, আমার কি শিখে গেল একবার ইরেজার পারতেছে না তো। কি আসলো আবার আবার চলে ম্যাকডোনাল্ডস? আসছে। কেমনটা লাগে? কি রে, তুমি তো বড় করে আসছে। হুম। মিনিমাইজ না কি করা লাগে তাহলে চলে যায়। হ্যাঁ। একবার ইরেজার তো নাই, এটা তো কথা। এটা কি একবারে হবে দেখি? না, এটা তো আবার আন্ডারলাইন। এটা সেটিংস এ দিতে পারি না, সেটিংস এর স্যার সমস্যা। এটা 3 নাম্বারটা চাপ ধরে স্যার সামনের দিকে নিলে সবগুলো একবারে মুভ করছে। এটা ইরেজার, জি স্যার। হ্যাঁ এটা দিলাম। ব্রেজ। কোনটা? আর 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা এটা, চাপ দিয়ে ধরুন স্যার, ধরে সামনের হ্যাঁ দিকে নেন। চাপ দিয়ে সামনে দিকে। স্যার না এটা শুধু আনলাইন, আমরা ট্রাই করছিলাম সকালে, সেটিংসটা ঠিক মতো জানে নাই তো, সমস্যা নেই, দেখ শিখুক তারপর আমরা শিখবো, সমস্যা নেই। তাহলে রুল নাম্বার 4 চলতেছিল, আমি দুইটা উদাহরণ লিখি। বলেন প্রথম উদাহরণ। উই স দ্যাট বয়েজ আর প্লেইং ক্রিকেট। উই স দ্যাট বয়েজ আর প্লেইং ক্রিকেট, আন্ডারলাইন করবেন দ্যাট বয়েজ আর প্লেইং ক্রিকেট একটা। 2 নম্বর দিয়ে লিখেন আই উইল অ্যারাইভ, অ্যারাইভ প্রিন্সিপাল ভার্ব, sort of principal verb. I'll arrive where he lives. দেখেন দুইটা ক্লজে প্রিন্সিপাল ভার্বের পরে বসছে, তাহলে আপনি ইট দিয়ে চেক করেন, যদি অর্থ পান নাউন, অর্থ না পাইলে অ্যাডভার্বিয়াল।
আজকে এসিটাও কাজ করতেছে না কেমন যেন। That's so right. উফ, আচ্ছা লেখা শেষ? জি স্যার। জি স্যার। বলেন। সৃষ্টি আহমেদ বলেন প্রথমটা কোন ক্লাস? নাম। স্যার প্রথমটা নাউন ক্লজ। কেন? বুঝান। স্যার উই স ইট, স্যার এটা হ্যাঁ, তো অর্থ মিনিং প্রকাশ প্রকাশ করে, করে। তাহলে এটা অর্থ প্রকাশ করে মানে প্রথমটা নাউন ক্লাস। তাহলে তো বুঝছেন, মাথায় কি প্রথমে রোজা আছেন আজকে? স্যার হ্যাঁ স্যার আসছি, বাট প্রথম একটু লেটে আসছি তো এই জন্য ওই মনে জন্য। হয় ধরতে পারি নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা। পরেরটা প্রিন্সিপাল ভার্বের পরে বসছে ইট দেন, ইট দিলে কি হয়? আই উইল অ্যারাইভ ইট, আমি এটা স্যার পৌঁছাবো, এটা হয়? স্যার অ্যাডভার্ব। অর্থ প্রকাশ না করে? স্যার, না, না। করে না। করে মানে না পরেরটা কোন ক্লাস? অ্যাডভার্বিয়াল ক্লাস। অ্যাডভার্ব। Boss. তাহলে এটা মাথায় রাখতে হবে। বি ভার্বের আগে পরে যদি কোনো ক্লজ পান আপনি চোখ বুজে নাউন ক্লজ দিতে পারবেন। কিন্তু প্রিন্সিপাল ভার্বের পরে যদি কোনো ক্লজ পান তখন সেটা নাউনও হয় অ্যাডভার্বও হয়। চেক করবেন ছোট্ট একটা ইট দিয়ে। ইট দিলে যদি অর্থ আসে নাউন, অর্থ না আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ। রুল নাম্বার 4 ক্লিয়ার? জি স্যার। লিখেন রুল নাম্বার 5। এই ইরেজাই হচ্ছে না একবারে, যাই হোক, না হলে কি করা। স্যার ওইখানে মনে হয় একটা রাসেল ভাই নাকি থাকে, উনি পারে তো স্যার। না, সমস্যা নেই, সেটিংস আসুক, না, কোনো ক্লাসটা তো চলুক, সমস্যা নেই। তা ঠিক করে পরে দেখা যায়। রুল নাম্বার 5। আপনি লিখেন প্রেপজিশনের পরে। আপনি রাসেল বাইরে চেনেন কিভাবে, এত খবর কিভাবে জানেন? মানে স্যার ডাকে বা কমেন্টে লেখে তখন বলে যে রাসেল ভাই রিপ্লাই দিবে, তো ওইটা শুনে স্যার মনে রেখে। নামটা তো ভালোই মনে থাকে কিন্তু শুধু রুলস বাদে, রাইট? না রাশেদ। তার কি বল, রুলসও মনে থাকবে স্যার এরপর থেকে। রুলস বাদে সব মনে থাকবে আমাদের, রাইট? আচ্ছা যাই হোক, ঠিক আছে, না লিখ। তখন তাহলে প্রিপজিশনের পরে যদি কোনো ক্লজ পান চোখ বুজে কোন ক্লজ দিবেন? নাউন ক্লজ। Noun নাউন ক্লজ। clause. ক্লজ মানে মিনিমাম কয়টা অংশ পাবেন? তিনটা। তিনটা। কনজাংশন, সাবজেক্ট, ভার্ব, প্রয়োজনে আরো আগডুম বাগডুম থাকতে পারে, অর্থ মেলানোর জন্য আগডুম বাগডুম থাকতে পারে। আগডুম বাগডুম থাকা কি ফরজ না ফরজ না? ফরজ না No স্যার। fall. না। ফরজ কয়টা? তিনটা। তিনটা। কনজাংশন, সাবজেক্ট আর ভার্ব। আর প্রিন্সিপাল ক্লজে ফরজ কয়টা? দুইটা। 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 কনজাংশনটা মাইনাস হবে। ক্লিয়ার? জি জি স্যার। এখান থেকে লিখলে কি দেখা যায়? না। না স্যার। হুম। আর প্রসপারিটি, আমাদের সমৃদ্ধি নির্ভর করে। নির্ভর করে, নির্ভর ইংলিশ কি? ডিপেন্ড। থার্ড পারসন, তাহলে ডিপেন্ডস অন। কিভাবে? হাউ। আমরা, উই, ব্যবহার করি, ইউটিলাইজ। কি ব্যবহার করি? আমাদের, আওয়ার। সময়, সময় ইংলিশ কি? টাইম। হ্যাঁ। আন্ডারলাইন করেন হাউ উই ইউটিলাইজ আওয়ার টাইম। Which one? Which one? হাউ উই ইউটিলাইজ আওয়ার টাইম ক্লাসেস। জি স্যার। জি স্যার। এবার দেখেন তো অনটা কি? প্রিপোজিশন। Preposition. প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে এইটা দেখতে কার মতো লাগে? ক্লজ। কিভাবে বললেন ক্লজ? কনজাংশন আছে, কনজাংশন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থ মেলানোর জন্য আমাদের সময় আছে, এক্সট্রা শব্দ থাকলেও ভালো, না থাকলে মোস্ট ওয়েলকাম। ডেফিনেটলি এটা কার কোন ক্লাস? নাউন নাউন ক্লজ। ক্লাস। সহজ কিনা গ্রামার? জি স্যার। গ্রামার কোন নাউন? গ্রামার স্যার Proper ইয়া না common noun. স্যার প্রমাণ নাও। গ্রামার Scope. অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউন, গ্রামার লিটারেচার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন নাউন 7 প্রকার। যাই হোক, এটা লাগতেছে না, লিখেন 2 নাম্বার। We informed the পুলিশ, আমরা পুলিশদেরকে অবহিত করেছিলাম কি সম্পর্কে? বাউট, সরি অ্যাবাউট, উচ্চারণ হবে বাউট। বাউট Uh, হোয়ার দ্য অপরাধীস, সরি হোয়ার দ্য ক্রিমিনালস, হোয়ার দ্য ক্রিমিনালস
were staying. Yeah, right. আন্ডারলাইন করবেন কোথায়? where the criminals were staying. উফ, আপনার কে Staying. কোথায়, আপনার দিকে গরম কেমন আজকে? গরম কম না ঠান্ডা? স্যার গরম আছে অনেক স্যার। অনেক আছে। কোথায় আপনি? স্যার গাজীপুর থেকে বলছি। গাজীপুর তো গরম বেশি। স্যার বাকিদের কোথায়? ঢাকার বাইরে কে কে? স্যার আমি শেরপুর থেকে। স্যার অনেক কে কোথা থেকে? শেরপুর কে? স্যার আমি মুনতাহা। শেরপুর কি স্যার শেরপুর না পটুয়াখালী। ময়মনসিংহ শেরপুর না বগুড়া শেরপুর? ময়মনসিং শেরপুর। ময়মনসিংহ শেরপুর। এবার দেখেন, বাউট কি? প্রিপোজিশন। প্রেপোজিশন। প্রেপোজিশনের পর এটা দেখতে কার মতো লাগে? ক্লজের মতো। কিভাবে বুঝলেন? ক্লজের মতো। কনজাংশন কনজাংশন আছে, সাবজেক্ট সাবজেক্ট আছে, ভার্ব। ভার্ব আছে। প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ পান, চোখ খোলা রেখে কি কোন ক্লজ দিবেন? নাউন নাউন। ক্লজ। কি বলেন, ঠিক আছে কিনা? এই 5টা রুলস কি মনে থাকবে সবার? স্যার। জি স্যার। কয় লিখেন অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার, দ্রুত লিখেন তো। আমি এখানে তো দাঁড়াই। অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার। আহ, আমার ডাস্টারটা কই গেল? আমার ডাস্টারটা ভালো ছিল, দেখি ডাস্টার দিয়ে হয় কিনা। বাহ, এখন অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার শোনেন, বইয়ে হাবিজাবি আছে, এক এক বই এক এক ব্যাখ্যা। এমন একটা রুলস দিয়ে সব শিখে ফেল। তো আমরা এতদিন অনেকেই জানি যে নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসে, ঠিক কিনা? জি স্যার, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা জানি স্যার। হ্যাঁ, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পরে যদি কোনো ক্লজ হয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। জি স্যার। তাহলে নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে নাউনের পরে কোনো ক্লজ হলে অ্যাডজেক্টিভ ক্লজ, জি স্যার। ঠিক জি কিনা? স্যার। এখন শোন, এই কথাটা যে আছে, এই কথাটা 100% ভুল। আগে আমরা লিখি বইয়ের ভাষা। নাউনের পরের ভাষা লিখলাম বইয়ের ভাষা। তাহলে নাউনের পরে কোনো ক্লজ হলে কোন ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের আগে পরে বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু ক্লজ তো আগে বসা টাফ, আগে বসতে পারবে না, পরে। নাউনের পরে কোনো ক্লজ হলে সেটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ, বইয়ের ভাষা, ঠিক আছে। তো আজকে আমি কি বললাম, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজও বসে, অ্যাডভার্বিয়াল ক্লজও বসে। তাহলে নাউনের পরে কোন কোন ক্লজ বসে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল। অ্যাডজেক্টিভও বসে, অ্যাডভার্বিয়াল ক্লজও বসে। ওই যে প্রিন্সিপাল ভার্বের পরে নাউনও হয়, অ্যাডভার্ব হয়, সেই কাহিনীর মতো। ইট দিয়ে চেক করলে যদি অর্থ পান নাউন, অর্থ না পাইলে অ্যাডভার্ব। তাই প্রিন্সিপাল ভার্ব নাউনের পরে, নাউনের পরে, নাউনের পরে কোনো ক্লজ হলে অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্ব হয়। টোটালি ডিপেন্ড করে রিলেটিভ প্রোনাউনের উপর। টোটালি ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ প্রোনাউন। টোটালি ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ প্রোনাউনের উপর, ঠিক আছে। এখন রিলেটিভ প্রোনাউনটা যদি নাউন অনুযায়ী হয়, রিলেটিভ প্রোনাউন কি অনুযায়ী হয়? নাউন। নাউন নাউন অনুযায়ী, তাহলে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর রিলেটিভ প্রোনাউন যদি নাউন অনুযায়ী না হয় তাহলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আবার বলেন, নাউনের স্যার, পরে কোন কোন ক্লজ বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভও বসে, অ্যাডভার্বও বসে। ডিপেন্ড করে কার উপর? অ্যাডজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের উপর। কার রিলেটিভ উপর ডিপেন্ড প্রোনাউনের। করে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে পাশে লিখতে পারেন, রিলেটিভ প্রোনাউনটি নাউন অনুযায়ী হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। রিলেটিভ প্রোনাউনটি নাউন অনুযায়ী হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়, কমা। রিলেটিভ প্রোনাউনটি নাউন অনুযায়ী না হলে, মানে অ্যান্টিসিডেন্ট যাকে বলেন, অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনটি নাউন অনুযায়ী হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। রিলেটিভ প্রোনাউনটি নাউন অনুযায়ী না হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়।
তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজও বসে, অ্যাডভার্বিয়াল ক্লজও বসে। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। টোটালি ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ রিলেটিভ প্রোনাউনের প্রোনাউনের উপর। উপর। রিলেটিভ প্রোনাউনটা যদি কি অনুযায়ী হয়? নাউন অনুযায়ী। নাউন অনুযায়ী হয়, তাহলে কোন ক্লজ হবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। ক্লজ। আর রিলেটিভ প্রোনাউন যদি নাউন অনুযায়ী না হয়? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ব্যক্তির রিলেটিভ প্রোনাউন কি? হু। ব্যক্তির রিলেটিভ প্রোনাউন, ব্যক্তি থাকলে কি হয়? হু বা হুম। হু। বস্তু রিলেটিভ প্রোনাউন? স্যার। হু হচ্ছে বস্তু, বস্তু which রিলেটিভ। which that হু which ইজ that দ্যাট। সময় রিলেটিভ প্রোনাউন? টাইম where থাকলে when হোয়ার। সময় থাকলে হোয়েন। জায়গা থাকলে, স্থান থাকলে ফায়ার। হোয়ার। ম্যানার থাকলে হাউ। ম্যানার। ম্যানার মানে হাউ। হাউ। হাউ হাউ, ঠিক ইয়েস আছে? স্যার। আমি কি ঠিক কিনা? দেখেন আমি দুইটা উদাহরণ লিখি, ভালোভাবে খেয়াল করেন। আগে যা শিখছেন শিখছেন। প্রথম লিখলাম, আই নো দ্য ম্যান। আমি লোকটাকে চিনি। হুম। হি লিভস। পরে লিখলাম, আই নো দ্য প্লেস। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। তুলেন দুইটা সেন্টেন্স। উফ। প্রশ্ন তোলা শেষ? জি স্যার। জি স্যার। দেখেন, চেক দেন। এই দুইটাই হোয়ার হি লিভস, রাইট? দ্য ম্যানটা কি? noun নাউন। হুম। দ্য প্লেসটা কি? নাউন। এটাও noun তাহলে হোয়ার হি লিভস এটা বসছে কার পরে? noun এর পরে নাউনের পরে। দা হোয়ার হি লিভস এটা বসছে কার পরে? নাউনের noun এর পরে। পরে তাহলে দুইটা ক্লজই বসছে কার পরে? নাউনের noun পরে। এর নাউনের পরে পরে স্যার। তাহলে নাউনের পরে কোনো ক্লজ হলে আমরা এতদিন অনেকেই জানতাম অ্যাডজেক্টিভ ক্লজ। আজকে কি জানলাম? অ্যাডভার্বিয়াল হয়। অ্যাডজেক্টিভ adverbial হয়, clause অ্যাডভার্ব হয়। টোটালি ডিপেন্ড করে কার উপর? নাউনের উপর। relative pronoun এর রিলেটিভ উপর প্রোনাউনের উপর। নাউন যা রিলেটিভ হলে অ্যাডজেক্টিভ, নাউন যা রিলেটিভ না হলে অ্যাডভার্বিয়াল। adverbial ক্লিয়ার? এখন প্রথম সেন্টেন্সে নাউন কোনটা? দ্য ম্যান। দ্য দ্য ম্যান। ম্যান মানে কি? ব্যক্তি। দ্য জি ম্যান স্যার। মানে ব্যক্তি। হলো ব্যক্তি। ব্যক্তির রিলেটিভ প্রোনাউন কি? হু। হু বা হুম। তাহলে দ্য হুম। ম্যানের কারণে এখানে হু বা হুম থাকার কথা ছিল, আছে না নাই? নাই। 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 তাহলে নাউন অনুযায়ী কি রিলেটিভ প্রোনাউন হয়েছে? না। না। তাহলে এটা কোন ক্লজ? অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ক্লজ। adverbial পরের সেন্টেন্সে নাউন কোনটা? দ্য প্লেস। প্লেস। place প্লেস মানে কি? স্থান। জায়গা, স্থান। জায়গা রিলেটিভ প্রোনাউন কি? হোয়ার। হোয়ার। এবার আছে। তাহলে দা প্লেসের কারণে এখানে হোয়ার থাকার কথা। প্লেস অনুযায়ী হোয়ার আছে না নাই? আছে। আছে। তাহলে নাউন যে রিলেটিভ প্রোনাউন কি হয়েছে? জি স্যার। যদি হয় তাহলে এটা কোন অ্যাডজেক্টিভ। ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এই কথাটুকু মনে থাকবে কিনা? জি স্যার। উফ, বুঝছেন সবাই? জি স্যার। তাহলে বলেন, আমি একটু এখানে দাঁড়াই, এখানে একটু বাতাস আছে। নাউনের পরে কোন ক্লজ হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। adjective adverbial অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব অ্যাডভার্ব। হয়। টোটালি ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ relative প্রোনাউন। রিলেটিভ pronoun প্রোনাউনের উপর। যদি রিলেটিভ প্রোনাউনটা নাউন অনুযায়ী হয় তাহলে কোন ক্লজ হবে? adjective অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন যদি নাউন অনুযায়ী না হয় তাহলে কি হবে? adverb অ্যাডভার্বিয়াল। ক্লজ। রিলেটিভ প্রোনাউন নাউন অনুযায়ী হলে অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রোনাউন নাউন অনুযায়ী না হলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার কনসেপ্টটা? দুইটা উদাহরণ লিখেন তো নিজেরা, আমি পুরো ঘেমে গেছি আজকে। তাহলে কি ঠিক নাই?
মনে হয় না, এসে চলতেছে না কোনোভাবেই। তার কোনো ফ্যানও নাই রুমে? ফ্যান তো আছে মনে হয় একটা, হ্যাঁ, তাই তো। সাবাস। ফ্যান দিলে আবার কাঁপাবে না হয়, দেখেন তো ঠিক আছে কিনা এবার। জি স্যার। দুইটা উদাহরণ লিখেন, কথা শোনা যায় ঠিকঠাক? জি স্যার, শোনা যায়। জি স্যার। স্যার রুলস গুলা প্র্যাকটিস করার জন্য যদি শিট গুলা দেওয়া থাকতো ভালো হতো না স্যার? হ্যাঁ, শীট তো আপনাদের আছে, শীট মনে হয় সাফিসিয়েন্ট না। শীট ছাড়া বই থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্যার, যদি বলতাম দিস ইজ দ্য ম্যান whom you know very well, and then whom you know very well, কয়টা যদি বলতাম I know the man I know the man when he will come। তুলেন দুইটা প্রশ্ন। জি স্যার। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডভার্ব। প্রথমটা দ্য ম্যান, এটাও নাউন, দ্য ম্যানও নাউন, হোম দ্য ম্যানও নাউন। এই দুইটা ক্লজ বসছে কার পরে? নাউনের পরে। ক্লজ নাউনের পরে অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। টোটালি ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ রিলেটিভ প্রনাউন। রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের উপর। নাম এন্ড ব্যক্তি, ব্যক্তি রিলেটিভ প্রোনাউন কি? হু বা হুম, আছে না হোম নাই? আছে। আছে। তাহলে প্রথমটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ 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 অ্যাডজেক্টিভ। ক্লজ। পরের সেন্টেন্সে নাউন কোনটা? দ্য ম্যান। দ্য ম্যান। দ্য ম্যান ম্যানের রিলেটিভ প্রোনাউন কি? হো বা হোম। বা হোম। হু বা হুম, আছে না হু নাই? বা হোম আসলে নাই। প্লেসেরটা মানে নাই। স্যারটা না থাকলে কোন নাই। ক্লজ হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বলেন নাউনের পরে কোন ক্লজ হয়? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। ক্লজ। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। স্যার অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ দুটাই। অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। ডিপেন্ড করে কার উপর? রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ। আর প্রিন্সিপাল ভার্বের পরে কোন ক্লজ হয়? প্রিন্সিপাল ভার্বের পরে, নাউন ক্লজ। নাউন। ভার্বের পরে নাউনও হয়, অ্যাডভার্বও হয়। অ্যাডভার্ব। রুল নাম্বার 4 চেক করবেন কি দিয়ে? ইডিট। ইট দিয়ে। ইট 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 দিলে যদি দিয়ে। অর্থ আসে, অর্থ আসলে কোন ক্লজ? নাউন নাউন। ক্লজ। অর্থ আর আসলে যদি নাউন। অর্থ না আসে? আসলে নাউন ক্লজ, না আসলে অ্যাডভার্ব। 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 অর্থ না আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার হলো বাকি কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা দেখেন, আমরা লিখি। অ্যাডজেক্টিভ ক্লোজের কি একটাই রুল স্যার? হ্যাঁ, একটা রুলের মধ্যে সব ভেরিয়েশন আমি বলে দিলাম। জি স্যার। একটা রুলস, ঠিক আছে। স্যার অনেক সময় তো রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট কাকে? রিলেটিভ প্রোনাউন আগের অংশটাকে অ্যান্টিসিডেন্ট বলে, যাকে আমরা নাউন বলতেছি ওটাই তো অ্যান্টিসিডেন্ট। জি স্যার। রিলেটিভ প্রোনাউন আগের অংশ ওটাকেই তো অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউন আগের সাবজেক্ট, প্রোনাউনের তো শিখছিলেন। যেটাকে নাউন বললাম ওটা হলো মূলত অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। জি স্যার। তাহলে অ্যান্টিসিডেন্ট যদি রিলেটিভ প্রোনাউন যদি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়, মানে আমরা যেটাকে নাউন বলছি, তাহলে অ্যাডজেক্টিভ ক্লাস, না হলে অ্যাডভার্বিয়াল ক্লাস। এখন অ্যাডভার্ব হলো 26 প্রকার, ক্লিয়ার? এখন অ্যাডভার্ব নর্মালি কি? টাইম, প্লেস, ম্যানার।
কি তাই না? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, কি বলেন? জি স্যার। তাহলে যে সমস্ত কনজাংশন দ্বারা ওই 26 রকমের অ্যাডভার্ব বোঝায়, অ্যাডভার্ব নর্মালি 26 প্রকার। যেমন কি কি থাকতে পারে, কি কি কনজাংশন দ্বারা সময় বোঝায়? বিফোর, আফটার। কনজাংশন একটা ভাইটাল ফ্যাক্টর। অ্যাজ সুন অ্যাজ, কমা, অ্যাজ লং অ্যাজ, till, until, no sooner had, তারপর কি থাকতে পারে? হাউ মানে ম্যানার। স্যার এটা কি লেখা হয়েছে? নো no no sooner had, no sooner had we reached the station than the train left, ওই টাইপের উদাহরণ। হাউ, তারপর as, since, cause and reason বোঝাটা, because, as, since, because। তারপর since থাকতে পারে so that, purpose, বা in order that। তারপর থাকতে পারে lest, lest থাকতে পারে as if, বা as though, so dot so dot dot that থাকতে পারে। অ্যাডভার্ব এর ফরম্যাট। তারপরে as বা so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as, এর ডিগ্রি ফরম্যাট যেটা, প্লাস বাকি অংশ। এই টাইপের ফরম্যাট যদি কোনো সেন্টেন্সে পান, এগুলো সব ডিগ্রি ফরম্যাট, সরি অ্যাডভার্বের ফরম্যাট। কোনো সেন্টেন্স যদি এই সমস্ত ক্লজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, তখন ওই সেন্টেন্সটাকে আপনি কোন ক্লজ বলে দিবেন? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। উফ, আপনি রুলস বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? শুধু জি। রুলস শিখলে, প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছু মনে থাকবে না। দেখবেন যা শিখছেন তাও একেবারে ভুলে গেছেন। ওই জন্য যে ক্লাসটা আজকে হয়ে গেল, এই ক্লাসটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরেও যদি দেখেন একটা দুইটা উদাহরণ আপনি বুঝতেছেন না, তখন সেটা পরের ক্লাসে দেখাবেন। কোথায় গাড়ি যাচ্ছে, কার পাশে? বুঝছেন সবগুলা? জি স্যার। Before, after, as soon as long as, till, until, no sooner had, how, as, since, because, so that, in order that, lest, as if, by, as though, so dot dot that, as বা so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস as প্লাস বাকি অংশ। তাহলে কোনো সেন্টেন্স যদি এই সমস্ত কনজাংশন দিয়ে কোনো সেন্টেন্স পান বা কোনো ক্লজ পান, ওই ক্লজটাকে কোন ক্লজ বলে দিবেন? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব। adverbial, যেমন আমি একটা উদাহরণ লিখলাম, যদি বলতাম রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, দ্য ডক্টর হ্যাড ডায়েট No, sir. বিফোর। না। হ্যাঁ, Doctor died, no, patient died, sir. আরে ডক্টর মরতে পারে না রুগী আসার আগে, সমস্যা কি? জি স্যার। বিফোর দ্য পেশেন্ট সমস্যা নাই। কেম। না, ডাক্তার মরে না, তাই? ঠিক। না। স্যার এই ঘটনা তো স্যার একটু সচরাচর ঘটে না। ফর দ্য গেল, ডক্টর। রুগীর ভাবটা দেখে ডাক্তার স্ট্রোক করে মারা গেল, হতে পারে না? তাহলে রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম। ক্লিয়ার? বিফোর দ্য পেশেন্ট কেম, এটা কি দিয়ে শুরু? বিফোর দিয়ে। বিফোর। জি স্যার। বিফোর কি অ্যাডভার্বের মধ্যে পড়ে কিনা? জি স্যার। বিফোর থাকলে এটা কোন ক্লজ চোখ বুঝে? অ্যাডভার্বিয়াল ক্লজ। yes, sir. অ্যাডভার্বিয়াল ক্লজ। Adverbial, আর যদি আমি আন্ডারলাইন করতাম দ্য ডক্টর হ্যাড ডায়েট, এটা কোন ক্লজ বলেন তো একজন? দ্য ডক্টর হ্যাড ডায়েট। না,
প্রিন্সিপাল ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ। কারণ ডক্টর হ্যাড ডাইডে কোনো কনজাংশন নাই, কনজাংশন না থাকলে সেটা প্রিন্সিপাল ক্লজ হয়। নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে গেলে কনজাংশন থাকা ফরজ। কি মনে পড়ছে? জি স্যার। Yes, yes, conjunction. কি তাই না? জি স্যার। কথা বলেন। জি স্যার। প্রিন্সিপাল ক্লজে কোনো কনজাংশন একটা থাকে না, কোশ্চেন কিন্তু ছিল। সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। সাবঅর্ডিনেট ক্লজ ছিল 3 প্রকার: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হতে গেলে কনজাংশন থাকা ফরজ। জি স্যার। কি তাই বলছিলাম না আমরা? জি স্যার। Yes, sir. দেখি আরো কয়েকটা। আহ, তার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন বলেন। স্যার, বিফোর আফটার তো প্রিপজিশন হিসেবেও বুঝতে পারে বা ইউজ প্রিপোজিশন হলে হতে তো পারে। তখন তো ক্লজ হবে না, ক্লজ হতে গেলে এটা বুঝতে হবে অ্যাজ এ কনজাংশন। ও আচ্ছা, তার ঠিক মানে না? অবভিয়াসলি একটা হলো কি যে আপনার ক্লজ আকারে থাকতে হ্যাঁ, হবে ক্লজের বিফোর প্যাটার্ন আফটার হতে হবে, হইলে তাহলে আর কি। ক্লজ। প্যাটার্ন না হলে তো ক্লজ হবে না, তখন তো ফ্রেজের মধ্যে চলে ওকে। যাবে। ফ্রেজের ক্লাস হলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। until I come back, until I come back, until I come back, এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? So আনটিল। until এর জন্য আনটিল দিয়ে শুরু। যেমন এই উদাহরণটা আসছে 38 প্লিতে মেবি স্ট্রাইক। হোয়াইল কি লিখছি আমরা? হোয়াইল পড়ে নাই, এখানে হোয়াইল লিখে নেন। হোয়াইল মানে তো সময় থাকে। হোয়াইল স্ট্রাইক, আঘাত করো। হোয়াইল দা আয়রন ইজ হিট, যখন লোহা গরম, হিট না হট। হোয়াইল দা আয়রন ইজ হট। কেন তো এক second। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, অনলাইনে ক্লাস স্যার। ঠিক আছে কিনা? হোয়াইল দা আয়রন ইজ হট, আন্ডারলাইন করেন। হোয়াইল দা আয়রন ইজ হট, হোয়াইল দা আয়রন ইজ হট। তাহলে হোয়াইল দা আয়রন ইজ হট এটা কি দিয়ে শুরু? ক্লজ দিয়ে, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে শুরু। While হোয়াইল দিয়ে শুরু। হোয়াইল অ্যাডভার্বের অংশ, তাহলে এটা ডেফিনেটলি কোন ক্লজ? adverbial অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা আসছে 37 বা adverbial 38। হোয়াইল দ্য আয়রন ইজ হট, ক্লিয়ার? যেমন আমি আরো কয়েকটা উদাহরণ লিখি।
যদি আমরা লিখতাম ওয়েট হিয়ার, তো লিখছে একবার মেবি, যদি বলতাম আম, আহ, মুখস্থ করেছিলাম লিস্ট দিয়ে ছোটবেলায়, লিস্ট কি আমি লিখছি এর ভিতর? জি স্যার, লিস্ট আছে তো, হ্যাঁ, লিখছিলাম নিচে। লিখেছি স্যার। ওয়ার্ক ফাস্ট, লিস্ট ইউ শুড, লিস্ট থাকলে সাবজেক্টের পরে শুড হয়, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো তাহলে তুমি ট্রেনটা মিস করবা। তাহলে লিস্ট দিয়ে শুরু, লিস্ট থাকলে সেটা কোন ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ ইফ দিয়ে একটা মুখস্থ করছিলাম ছোটবেলায়, মুখস্থ লিখে দেন, মুখস্থ বিদ্যা আসলে কাজে লাগে। হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ থাকলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এটা ডেফিনেটলি কোন ক্লাস? অ্যাডভার্বিয়াল ক্লাস। কারণ এটা কি দিয়ে শুরু? অ্যাজ ইফ দিয়ে শুরু। এখানে প্রচুর গরম, আজকে এখানে শেষ করবো আমরা। স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে, বলেন স্যার। ইউ শুড মিস দ্য ট্রেন, শুড অর্থ উচিত অর্থে ব্যবহৃত হয়েছে নাকি অন্য কোনো অর্থে? গ্রামারেই বলা আছে কোন সেন্টেন্সে লেস থাকলে সাবজেক্টের পরে শুড দিতে হয়, আধুনিক গ্রামারে মাইটও দেওয়া যায়, এটা সাবজেক্ট এগ্রিমেন্টের অংশ। ছোটবেলায় পড়ছিলাম, মনে পড়ে কিনা দেখেন, লেস থাকলে সাবজেক্টের পরে শুড বসে। মুখস্থ মুখস্থ আছে, মানে বোঝার জন্য জিজ্ঞেস করলাম। কিছু কিছু জিনিস চলে না, যখন পৃথিবীতে সবকিছু ঠিক মতো বোঝা যায় না, কি বলেন যায়? হ্যাঁ স্যার। গ্রামারে করে রাখছে লেস থাকলে সাবজেক্টের পরে শুড হবে, শুড মানে উচিত, শুড মানে যদিও হয়, শুড মানে অনেক কিছু হয়, ডিপেন্ডস, অবস্থা বুঝে ব্যবস্থা। শুড মানে ইফও হয়, যদি হয়, যদি যখন কন্ডিশনাল তখন শুড মানে ইফ। আমরা বলি না যে মে আই কাম ইন স্যার, বলি না শুড আই কাম ইন? মে আই কাম ইন স্যার? না, এটা অভদ্র ইংলিশ, কি বলা উচিত? শুড আই কাম ইন, আমার কি ভিতরে আসা উচিত? এখানে শুড মানে অনুমতি, অর্থাৎ সামনে বসা। তাহলে হওয়ার কথা ছিল শুড স্যার মানে, বলেন স্যার বলেন। as if এর আগে প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট। হ্যাঁ, অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। তাহলে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, ওই জন্য আমি লিখছি পাস্ট ইনডিফিনিট, হি নিউ। ঠিক কিনা? জি স্যার। জি স্যার। যদি থাকতো হি টকড, পাস্ট টেন্স থাকতো হি টকড, টক থাকলে কি লিখলাম? অ্যাজ ইফ হি হি হ্যাড হি হ্যাড হ্যাড নোন এভরিথিং, হি নোন হ্যাড এভরিথিং। নোন এভরিথিং। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দিই, রোজার সময় তো যত কথা কম বলেন তত ভালো, কি বলেন? আমরা শেষ করি, কারো কোনো কথা থাকলে বলেন, আছে কোনো কথা? হাসিব শিকদার ফেরদৌস, গৌরাঙ্গ সরকার। স্যার। গৌরাঙ্গ সরকারকে আমার ফেসবুকে, সরি কি বলে, স্যার, হ্যাঁ বলেন। স্যার, দিস ইজ দ্য বুক আই লস্ট। হ্যাঁ, দিস ইজ দ্য বুক, তাহলে এখানে হুইচটা উজ্জ্ব আছে, দ্য বুক বস্তু, বস্তু রিলেটিভ প্রোনাউন হয় হুইচ, তাহলে হুইচটা এখানে হাইড আছে, স্যার, রিডিউসের এখানে অংশ, আই লস্টটা স্যার কি কোন ক্লজ হবে স্যার? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা বুঝতেছি না স্যার। হ্যাঁ, কেন বুঝতেছেন না, শোনেন গ্রামারে তো, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক, প্রশ্নটা হওয়ার কথা ছিল হুইচ, হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি। তো আধুনিক গ্রামারে রিডিউস করে, এই রিডিউস যখন আপনি করবেন, হ্রাস করবেন, তখন এই কি বলে রিলেটিভ কনজাংশনটা না দিলেও চলে, ওই জন্য আমরা হুইচ না লিখে কি লিখি, হুইচটা বাদ দিয়ে দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস তার ইজ মানে দ্য স্যার বুক। এখানে হুইচটার জবাবে আছে। হ্যাঁ, উজ্জ্বল আছে, রিডিউস করে রাখছে, রিডিউস ক্লাসের অংশ। তাহলে দা বুকের রিলেটিভ প্রোনাউন হুইচ, বস্তু, তাহলে ব্যক্তি স্যার, ও বস্তু অনুযায়ী হুইচ আছে, আছে মানে আই লস্ট, নাউনে পরে বসছে, না হওয়ার কথা ছিল হুইচ আই লস্ট,
হুইচটা না থাকলেও বস্তু রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট আই লস্ট তাও হয়। তাহলে বস্তু রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট আছে, আছে মানে এটা কোন ক্লাস? Adjective Plus। class। অ্যাডজেক্টিভ ক্লাস। তাহলে এখানে হুইচ থাকার কথা ছিল, কিন্তু আধুনিক গ্রামারে আমরা চালাকি করে রিডিউস করলে হুইচটা না লিখলেও চলে। স্যার বুঝতে পারছি। ঠিক আছে কিনা? Yes, স্যার। তাহলে আজকে এতটুকু থাক, ভালো থাকেন সবাই, ইফতারি তাহলে করেন। সেন্টেন্স দেখে কিভাবে কিভাবে বুঝবো স্যার? এই জন্য তো শুধু গ্রামার না, নট অনলি গ্রামার, আপনার রিডিং পড়ারও অভ্যাস থাকতে হবে অনেক। সবসময় ক্লাসে বলি শুধু গ্রামার পড়ে ইংলিশে ভালো করা সোটা। ইংলিশে ভালো করতে গেলে আপনার রিডিংও পড়তে হবে বেশি বেশি। যারা ভালো রিডার, যারা ভালো ইংলিশ পড়তে অভ্যস্ত, তাদের গ্রামার না জানলেও চলে। কেন জানেন? কারণ তারা পড়তে পড়তে এতই অভ্যস্ত, তারা সেন্টেন্স দেখলেই বলতে পারে কোথায় ভুল আছে। আমরা করি কি, সারা জীবন রুলস শিখি, রুলস রুলস করে করে দেখা যায় কোনো ভাষা শিখতে গেলে ওই ভাষার লিটারেচার শেখা উচিত। লিটারেচার মানে ওই ভাষার রিডিং। কি বলেন? আপনি সরাসরি যদি ইংলিশ গান বোঝেন, ইংলিশ গান বুঝে যে মজা পাবেন, ইংলিশ গান অনুবাদ করলে কি সে মজা থাকে? কথা বলেন, হাবা না? না স্যার। না। তাহলে না স্যার। রবীন্দ্রসঙ্গীত এখন তো ইংলিশেও পাওয়া যায়, জানেন? ইংলিশ ভার্সন আছে রবীন্দ্রসঙ্গীতের। জি স্যার। ইংলিশ ভার্সন শুনলে কি রবীন্দ্রসঙ্গীতের সেই বাংলার মজা পাওয়া যায়? না না স্যার। স্যার। তাহলে এখন থেকে একটু বেশি বেশি পড়বেন, রিডিং কি পড়বেন, পত্রিকা পড়বেন বেশি বেশি। যত পড়বেন দেখবেন গ্রামারও আস্তে আস্তে ভালো হচ্ছে। আমরা করি কি উল্টাটা, শুধু রুলস পড়ি, রিডিং আর পড়ি না। কার কোনো স্যার কথা আমার আছে? আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি, হুম। স্যার এটা এখানে কোন ফ্রেজ? উইথ অল সিনসিয়ারিটি এটা কি বলছে কোন ফ্রেজ? স্যার? এটা তো ক্লজ না, এটা ফ্রেজের ক্লাস। প্রিপজিশনে ভার্বের পরে প্রিপজিশন থাকলে উইথ সহ না উইথ ছাড়া? হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এখানে আন্ডারলাইন কি উইথ সহ না উইথ ছাড়া? স্যার উইথ সহ স্যার। উইথ সহ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের পরে কোনো ফ্রেজ প্রিপজিশন থাকলেই সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আর যদি উইথ ছাড়া আন্ডারলাইন করেন তাহলে সেটা নাউন ফ্রেজ। এটা তো ফ্রেজের ক্লাস, ক্লজের ক্লাস না। স্যার জি স্যার। উইথ অল সিনসিয়ারিটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? জি স্যার। আর কোনো কথা আছে কারো? হ্যাঁ বলেন, হ্যাঁ বা না? নাই? না স্যার। ঠিক স্যার আছে, ইফতারি করেন সবাই, সরি এখন না, সন্ধ্যায়। ভালো থাকেন সবাই, ঠিক আছে? আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আদাব স্যার। আলাইকুম।